अभी मजा आएगा ना भिड़ो। একসময় রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করতেন তিনি। তারকাদের ডায়লগ নাচ নকল করে করতেন রোজগার। পরবর্তীতে তিনি হয়েছেন বলিউডের ইতিহাসে অন্যতম সেরা কমেডিয়ান। স্ট্যান্ড আপ কমেডি থেকে শুরু করে রূপালী পর্দায় লোক হাসানোর এক কারিগর জনি লিভার, যিনি কমেডি করেই পেয়েছেন পরিচিতি। এখন দুনিয়াব্যাপী পরিচিত হলেও জনি লিভার ভীষণ অর্থকষ্টে বেড়ে উঠেছেন। সংগ্রামী এক জীবন পার করে বর্তমানে অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। পর্দায় লোক হাসানো এই মানুষটি একসময় নিজেই নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন, কিন্তু বোনদের কারণে তার করা হয়ে ওঠেনি। ১৯৫৭ সালের ১৪ আগস্ট জনি লিভারের জন্ম। সবার কাছে জনি লিভার নামে পরিচিত হলেও তার আসল নাম জন প্রকাশ রাও জানুমালা। অভিনেতা কৌতুক শিল্পী হিসেবে খ্যাতি মিললেও জনি পড়াশোনা বেশি দূর করতে পারেননি। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে জনি ছিলেন সবার বড়। সপ্তম শ্রেণীতে পড়ার সময়ই স্কুল ছাড়তে হয়েছিল তাকে। কাজ খুঁজতে অন্ধ্রপ্রদেশ ছেড়ে মুম্বাই চলে আসতে হয়েছিল। জনি লিভারের বাবা হিন্দুস্তান ইউনিলিভার প্ল্যান্টে একজন অপারেটর হিসেবে কাজ করতেন, কিন্তু বাবার আয়ে ৭ জনের পরিবারের খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। স্কুলের টাকা এবং রেশন দিতে না পেরে একসময় স্কুল ছেড়ে দেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা এতটাই নিচে নেমে গিয়েছিল যে জনি লিভার মুম্বাইয়ের রাস্তায় কলম বিক্রি শুরু করে দেন। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করে খুব বেশি আয় করা যাচ্ছিল না। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বেশ কিছুদিন কলম বিক্রির পর বাবার সাথে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে কাজে যোগ দেন। এতে নিয়মিত অর্থের একটা সংস্থান হয়। পায়ের নিচে মাটি পায় পুরো পরিবার। তবে কলম বিক্রির সময় বলিউড স্টারদের মিমিক্রি করার যে গুণ রপ্ত করেছিলেন জনি লিভার তা ত্যাগ করেননি। মাঝে মধ্যেই ঝালিয়ে নিতেন এই অভ্যাস। অফিসের প্রোগ্রামে জনি মাঝে মধ্যে গলা ও নাচ নকল করে দেখাতেন। সেই সময় অফিসের কাজের পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি করতেন জনি লিভার। বলা হয়ে থাকে তিনি ভারতবর্ষে প্রথম স্ট্যান্ড আপ। এরপর তিনি পুরোপুরি স্ট্যান্ড আপ কমেডিতেই মনোযোগ দেন। দেশে বিদেশে স্ট্যান্ড আপ কমেডি করে যাচ্ছিলেন। টেলিভিশনেও কাজ করা শুরু করেন। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে একটি অনুষ্ঠান করেন জনি। এই অনুষ্ঠানের পরপরই বলিউডের নজরে আসে তিনি। চালবাজ, রাবণ রাজ, বাজিকর, রাজা হিন্দুস্তানি, দুলহে রাজা, দিওয়ানা মস্তানা, লাভ কে লিয়ে, কুছ ভি করেগা, হাউসফুল সিনেমার মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ জনি লিভার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কারের জন্য ১৩ বার মনোনীত হয়েছেন এবং দিওয়ানা মস্তানা ও দুলহে রাজা সিনেমায় অভিনয়ের জন্য ২ বার ফিল্মফেয়ার অনুষ্ঠান অর্জন করেন। অর্থের অভাবে সপ্তম শ্রেণীতে পা চুকানো জনি লিভার এখন নিজের মার্সিডিজ চালান। এটি তার বড় পছন্দের গাড়ি। ক্যারিয়ারে এত সফলতা অর্জনের পরও একদম সাদামাটা জীবনযাপন করেন জনি লিভার। তার আচার আচরণে কখনো দম্ভ প্রকাশ পায়নি।